সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা মনের ভাষা বুঝতে পারছে না। আমাদের একজন উপদেষ্টা বলেছেন, রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায়, তারা রাজনৈতিক দলগুলোই সংস্কার করতে চায়। আমরা তো বলেছিলাম যে আগে সংস্কার পরে নির্বাচন। প্রয়োজনে যদি 2 বছর এই সরকারকে থাকতে হয়, 5 বছরও যদি এই সরকারকে থাকতে হয়, এই সরকার থাকবে, সেই সমর্থন আমরা দেব। কিন্তু যারা সরকারে গেছেন তাদের তো আউটলুকটা, দৃষ্টিভঙ্গিটা সার্বজনীন থাকতে হবে। তাদের দৃষ্টিভঙ্গি যদি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল সংগঠনের প্রতি হয়, তাহলে তো আপনারা সবার সমর্থন পাবেন না। যেই রাজনৈতিক দলগুলো আপনাদেরকে আনকন্ডিশনাল সমর্থন দিয়েছিল, কেন তারা এখন আপনাদের কর্মকাণ্ডে সন্দেহ সংশয় প্রকাশ করছে, সেই কারণ ফাইন্ড আউট করতে হবে। সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা মনের ভাষা বুঝতে পারছে না। জুলাই বিপ্লবে, ফ্যাসিস্ট হাসিনার পতনে বাম ডান সমস্ত রাজনৈতিক দল, নাগরিক সমাজ, শিল্পী, সাহিত্যিক সকলের যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সকলের প্রত্যাশা ছিল এই বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য, হাসিনার পতন পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আন্দোলনের অংশীদারদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে, রাষ্ট্র সংস্কার করা হবে। কিন্তু দুঃখজনক আমরা দেখলাম, যাদেরকে আমরা সরকার গঠনের দায়িত্ব দিলাম, তারা তাদের সার্কেলের বন্ধু বান্ধব 4টা লোকজনকে নিয়ে সরকার গঠন করলেন, মানুষকে হতাশ করলেন, আন্দোলনকারী নেতৃবৃন্দ, রাজনৈতিক দল সকলকে আঘাত দিলেন। যার ফলে এখন রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ে নির্বাচন চাচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো সরকারের কর্মকাণ্ডে সন্দেহ সংশয় প্রকাশ করছে। যেখানে জুলাই বিপ্লবে কিংবা 5ই আগস্টের পরে 8ই আগস্ট পর্যন্ত যে আপনাদের প্রতি সর্বজনীন সর্বদলীয় সমর্থন ছিল, এখন কেন সেটিতে ভাটা পড়ছে? বাংলাদেশ ভারতের সীমান্তে যেভাবে প্রতিদিন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়, পরিষ্কারভাবে এই আজকের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যখন বিডিআরের ডিজি ছিলেন, তাদের নির্দেশনা ছিল আমাদের একজন বাংলাদেশিকে মারলে তাদের 2 জন সোলজার, 1 জন সাধারণ ইন্ডিয়ান, 3 জনকে মারতে হবে। আমরা আজকে বিডিআরকে এই কথাই স্মরণ করে দিতে চাই, সীমান্তে একজন বাংলাদেশি লাশ পড়লে আপনারা পাল্টা 2টো লাশ ফলাবেন।